আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। এই যে এটা কিন্তু দশমিক সংখ্যা, 10 ভিত্তিক দশমিক সংখ্যাকে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে রূপান্তর করব, সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি এটাই সমাধান করতে চাই, এই যে 106 দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেল করব, তাই না? দশমিক থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম হচ্ছে, আমরা এই দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের বেস তো 16, তাই না? এটাকে 16 দ্বারা বারবার ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে লিখব। যেমন আমি এই যে দেখাচ্ছি, লক্ষ্য করি। প্রথমে এটা তুলে নিব, লেখার পরে এখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, এখানে লিখবো 16। হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16 দিয়ে এটাকে ভাগ করব। 16 দিয়ে ভাগ করে ভাগফল কত এবং ভাগশেষ কত সেটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা একটা কাজ করি, এই যে এখানে 16 দ্বারা এটাকে ভাগ করতে পারি। এই যে ভাগ করে নিলাম, গণনা কার্য। এই 106কে যদি 16 দ্বারা ভাগ করি, 6 16 96, এটা থেকে এটা বাদ দিয়ে 10 হয়। এই ভাগফল করে নিলাম আলাদা জায়গায়। তো এই ভাগফল এবং ভাগশেষ দুইটা আমরা এখানে তথ্য পেয়েছি। ভাগফল কত? 6। ভাগফল যেটা 6 সেটা প্রথমে লিখবো, আর ভাগশেষ হচ্ছে 10 শেষে লিখবো। কিন্তু 10 শেষে লিখবো, ঠিক আছে, ভাগশেষ হিসেবে শেষে লিখবো। 10-এর হেক্সাডেসিমেল মান হচ্ছে a। 10-এর পাশে ব্র্যাকেট দিয়ে a লিখে রাখতে পারি। এবার এই 6কে আবার 16 দ্বারা ভাগ করব, কিন্তু 6 ছোট 16 বড় ভাগ করা যায় না। তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, তো এই 6 ভাগশেষ হিসেবে থেকে যাবে, যেটি শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের উত্তর হবে 6a। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 6, এবং এই হেক্সাডেসিমেল সংখ্যার সর্ববামের যে ডিজিট 6, এটাকে বলা হয় এমএসডি। এমএসডির পূর্ণরূপ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং সর্বডানের যেটা সেটা হচ্ছে এলএসডি। এলএসডি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, আমরা আর একটা সংখ্যা দেখি, কয়েকটা দেখলে মনে থাকবে। যে এইটা 426, এই সংখ্যাটা একটু বড়, এটাকে হেক্সাডেসিমেল করবো, তাই না? সেম নিয়ম, প্রথমে 426 লিখে নিব, এখানে একটি দাগ দিব, নিচে একটা দাগ দিব, 426কে 16 দ্বারা ভাগ করব আগের মতো। তো আমরা এখানে ভাগ করে নিতে পারি। এই যে 426কে যদি 16 দ্বারা ভাগ করি, তো ভাগফল পেলাম 26, ভাগশেষ পেয়েছি 10। এই যে ভাগফল 26 পেয়েছি 26, এটা প্রথমে লিখবো। ভাগশেষ যে 10 পেলাম, এটা শেষে লিখবো। 10-এর মান a, ব্র্যাকেট দিয়ে a লিখে রাখবো। এইটাকে আবার 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা আমরা এখানে যদি ভাগ করি, একবার হবে, 16 এবং এখানে কত থাকবে? 10 থেকে যাবে। 10-এর মান হচ্ছে a, আবার লিখে রাখবো। এবার এই 1 কে আবার 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1a, 1 a। ভিত্তি হিসাবে 16 লিখবো, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে 10 ছাড়া ভাগ শেষ অন্য কিছু হবে না। হ্যাঁ, হতে পারে। এখানে যদি 11 হতো ভাগ শেষ এখানে, তাহলে আমরা বি লিখতাম। যদি 12 হতো তাহলে সি লিখতাম। যদি 14 হতো তাহলে ই লিখতাম। 15 হলে এফ লিখতাম, তাই না? আবার এখানে এ বি সি ডি না হয়ে এখানে যদি 5 হয়, 5ই এখানে লিখবো। এইভাবে আমরা এই এই যে দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। এটা যদি পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই, তো পূর্ণ সংখ্যাকে বারবার 16 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ প্রতিবার আলাদা করব। তো ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই হেক্সাডেসিমেল মান পাবো। এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখি। পয়েন্ট যুক্ত সংখ্যা, এই যে এই একটা সংখ্যা 956.525, এটা কিন্তু রেডিক্স পয়েন্ট আছে মাঝখানে। এই রেডিক্স পয়েন্টের বাম দিকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান দিকে এটা ভগ্নাংশ সংখ্যা। এইটাকে কিভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল করব, তাই না? এখানে তো পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। যাই সমাধান করে দেখাই। এই যে প্রথমে একটা কাজ করি, এই যে বাম দিকে পয়েন্টের বাম দিকে যে পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা ভাগ করে নিই। এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, হেক্সাডেসিমেল এর বেজ 16, 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে এই 59, আর ভাগশেষ থাকবে 12। 12-র মান হচ্ছে সি হেক্সাডেসিমেল, তাই ব্র্যাকেটে সি লিখে রাখবো।
আমি আবারও বলছি, লক্ষ্য করি এই সংখ্যাটাকে আমরা যদি 16 দ্বারা ভাগ করি, ভাগফল পাবো 59, ভাগশেষ পাবো 12। তো ভাগশেষটা শেষে লিখবো এবং ভাগশেষের পাশে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 12 লিখে রাখবো, 12C, কারণ 12 মান সি আমরা জানি। এটাকে আবার যদি 16 দ্বারা ভাগ করি, 3 16 48, 3 হয়, ভাগশেষ 11 থাকে, 11 মান বি, তাই ব্র্যাকেট দিয়ে বি লিখে রাখবো। এই 3 কে আবার 16 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 3 ভাগশেষ হিসেবে শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 3BC। এটা এখন এইখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে পয়েন্টের পরে 5 to 5, এইটাকেও তো আমরা হেক্সাডেসিমাল করব, তাই না? এইটুকু আমরা আলাদা করে বের করে নিই, তারপরে দুটো একসাথে উত্তর লিখব। যেমন এটা আমি লেখার জন্য এখানে একটা লিখব যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা, উপর থেকে নিচের দিকে একটি দাগ দিব, দাগ দিয়ে দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখবো ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যার নিচে 0.5 to 5 লিখবো। এবার এটাকে 16 দ্বারা গুণ করব। এখানে যেমন বারবার 16 দ্বারা ভাগ করেছি, আর পয়েন্টের পরের সংখ্যাকে 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা যদি গুণ করি, অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে। এটা হবে 8.4। এই 0.4 কে আবার 16 দ্বারা গুণ করব। এখানে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে অনেক সময়, সেটি হচ্ছে 8.6 কে 16 দ্বারা গুণ করে। আসলে তা হবে না, এই পয়েন্টের পরে যেটা আছে এটাকে 16 দ্বারা গুণ করবো, তাহলে 4 16 64 হয়, 6.4 হয়, 4 16 64। এই 4 কে আবার 16 দ্বারা গুণ করবো, তাহলে আবার 6.4 হবে। এই 0.4 কে আবার 16 দ্বারা গুণ করবো, এখানেও 6.4 হবে। আমি এখানে 1 2 3 4 4বার গুণ করেছি, ইচ্ছে করলে আরেকবার করতে পারতাম, আরেকবার যদি ইচ্ছে করলে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা উত্তর লিখবো উপর থেকে নিচের দিকে। এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো, সাজিয়ে লিখবো। লক্ষ্য করি কিভাবে লিখবো। উত্তর ব্র্যাকেট দিব, এখানে 3 আগে লিখবো, তারপর বি লিখবো, তারপর সি লিখবো। এই 12 11 লিখবো না কিন্তু, কারণ 12 11 হচ্ছে দশমিক সমতুল্য মান। দশমিকের হেক্সা মান হচ্ছে 12 মান সি, 11 মান বি, তাই আমরা বি আর সি লিখলাম, নিচ থেকে সাজাইলাম। 956 মান পেলাম এইটা। এরপরে কি আছে, পয়েন্ট আছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পরে এবার এখান থেকে আবার উপরের দিকে লিখবো, উপরের দিক থেকে নিচের দিকে 8666, এই যে 8666, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখবো, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? এখানে আমি 4 বার করেছি গুণ, কারণ আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, সেজন্য। তোমরা যদি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাও, তাহলে আবার এই 0.54 কে আবার 5 6 12 16 দিয়ে গুণ করে আবার নিচে লিখে তখন আবার সংখ্যা বাড়াতে পারি পয়েন্টের পরে। অর্থাৎ এই পয়েন্টের আগে যেটুকু আছে সেটুকুকে এখানে আমরা হেক্সাডেসিমাল করে নিয়েছি। এখানে হচ্ছে 3BC, পয়েন্টের পরে আবার এটাকে হেক্সাডেসিমাল করলাম। এখানে পূর্ণ সংখ্যা যেগুলি আছে বামের গুলি, এগুলি আমরা সাজিয়ে লিখবো উপর থেকে নিচের দিকে। এটা নিচ থেকে উপরে, ওটা উপর থেকে নিচের দিকে। এইটা হচ্ছে উত্তর। আশা করি এখন তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।